সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে সাহিত্য বাদ দিয়ে খেলা নিয়ে একটু আলোচনা করব। চলছে বিশ্বকাপ ফুটবল, এ যাবৎকালের সবচেয়ে বড় ফুটবল আসর। 48 দল নিয়ে এই আসরটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথম পর্ব শেষে 32টি দল দ্বিতীয় পর্বে এসেছে। এই দ্বিতীয় পর্বের খেলাও শেষ। দ্বিতীয় পর্ব থেকে 16টি দল তৃতীয় পর্বে এসেছে। তৃতীয় পর্বেরও দুটি খেলা আমরা উপভোগ করেছি। এতগুলি খেলার মধ্যে নিশ্চয়ই কিছু কিছু খেলা, কিছু কিছু প্রতিদ্বন্দ্বিতা আমাদের মনে দাগ কেটেছে। এর মধ্যে সর্বাগ্রে উল্লেখ করতে হবে আর্জেন্টিনা এবং ক্যাপ ভার্দের খেলাটি। ক্যাপ ভার্দে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, মাত্র 5,40,000 জনসংখ্যার একটি দেশ। এই দেশটি যে খেলা উপহার দিয়েছে আমাদেরকে এই বিশ্বকাপে, সারা জীবন যারা এই খেলাগুলি দেখেছেন তাদের মনে থাকবে। প্রথমবার বিশ্বকাপে এসেই তারা মানুষের হৃদয় জয় করে নিয়েছে এবং আর্জেন্টিনার সাথে যে খেলা উপহার দিয়েছে সেটা অবিশ্বাস্য, অবিস্মরণীয়। প্রায় হাঁটতে বসেছিল আর্জেন্টিনা। যদিও ক্যাপ ভার্দে হেরে গেছে, তবুও তারা মানুষের হৃদয় জয় করেছে এবং অত্যন্ত ভালো উন্নত খেলা উপহার দিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ক্যাপ ভার্দের গোলরক্ষক বুজিনহা, তার খেলা যারা দেখেছি আমরা সবার মনে থাকবে, সবার মনে দাগ কেটে গিয়েছে। এরপরে আরো কিছু খেলাও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে এবং ভালো লেগেছে। কিন্তু এখন এই পর্যায়ে এসে যদি আমরা মূল্যায়ন করি, অনেকের অনেক প্রেডিকশন ছিল, অনেক ভবিষ্যৎ অনেকে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। কেউ বলেছেন ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, কেউ চিন্তা করেছেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, কেউ চিন্তা করেছেন ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, কেউ বললেন পর্তুগাল চ্যাম্পিয়ন হবে। কিন্তু সবগুলি প্রায় খেলাগুলি দেখার পরে এখন পর্যন্ত এককভাবে কাউকে একদম নির্বাচন করা তারাই এই কাপ জিতবে বলা যাচ্ছে না। তবে এই খেলাগুলি বিশ্লেষণ করে যা বোঝা যায়, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এবং স্পেন, এই 4টি দলের মধ্যে কাপটা থাকার সম্ভাবনা খুবই বেশি। আর বাংলাদেশের ফুটবল সমর্থকরা দুভাগে বিভক্ত হয়ে আছেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা। যিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন তার মতে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে, যিনি ব্রাজিল সাপোর্ট করেন তার মতে ব্রাজিলে চ্যাম্পিয়ন হবে। কিন্তু আসলে এই যতটুকু পর্যন্ত খেলা হয়েছে, খেলাগুলি বিশ্লেষণ করলে আমরা দেখলে একটি দলকে একেবারেই রাখা যাবে যে তারাই চ্যাম্পিয়ন হবে এরকম বলা যাচ্ছে না। যে কোনো অঘটন ঘটতে পারে, যে কোনো কেউ চ্যাম্পিয়ন হতে পারে। ব্রাজিল তাদের খেলাটা তাদের নামের সাথে সুপ্রচার করে আরম্ভ করতে পারেনি, কিন্তু আস্তে আস্তে তাদের খেলা তারা তাদের হারানো গৌরবটা ফিরে পাচ্ছে বলে মনে হয়। আর্জেন্টিনা প্রথম পর্বগুলিতে প্রথম দিকে তাদের প্রতিপক্ষগুলো অত শক্তিশালী ছিল না, যার জন্য তারা সহজেই সবগুলি খেলা জয় করেছে এবং তৃতীয় পর্ব এসেছে। যেই না ক্যাপ ভার্দের মতো একটা মোটামুটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেললো, তখন আসলে তাদের অনেকগুলি দুর্বলতা, অনেক কিছু আসলে পরিলক্ষিত হলো, যেগুলো কাটিয়ে না উঠলে পরে তাদের আর বিশ্বকাপ জেতা সম্ভব হবে কিনা এটা সন্দেহ আছে। এরপরও আর্জেন্টিনাকে কাপের অন্যতম দাবিদার ধরতে হবে, তাদের অভিজ্ঞতা বেশি, গতবারের চ্যাম্পিয়ন। ফ্রান্স গতবার ফাইনাল খেলেছে এবং তাদের খেলার ধারাবাহিকতাও অনেক ভালো এবছর। ব্রাজিলের ধারাবাহিকতা প্রথম দিকে অত ভালো ছিল না, দ্বিতীয় তৃতীয় খেলাগুলোতে মোটামুটি তারা প্রত্যেকটা খেলায় কিছু উন্নতি করেছে। স্পেন খুব ভালো খেলছে, কিন্তু তাদের গোল স্কোরিং অ্যাবিলিটির সমস্যা আছে বলে মনে হয়। পর্তুগাল তাদের নামের প্রতি সুবিচার করে অত ভালো খেলতে পারেনি এখন পর্যন্ত। তো দেখা যাক, আমরা আজকে ব্রাজিলের খেলা আছে রাত 2টায়।
এই খেলা জিততে পারলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাবে। তো ব্রাজিলের একটা আগের ম্যাচগুলির সুবিধা হলো ব্রাজিল প্রায় প্রতিটি ম্যাচে খুব শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে, যার জন্য তাদের যে কোনো ম্যাচটা তাদের জন্য অপেক্ষাকৃত সহজ হবে। যদিও রাউন্ড ষোলোতে তাদের প্রতিপক্ষ নরওয়ে, নরওয়ে অত্যন্ত শক্তিশালী দল, ইউরোপিয়ান দল। এর আগেও তারা জাপানের সাথে খেলে ষোলোতে এসেছে, জাপানও অত্যন্ত শক্তিশালী দল ছিল। তো এই শক্তিশালী দলের সাথে খেলে আসাতে ব্রাজিলের জন্য এটা তাদের পজিটিভ হবে অন্য যে কোনো দলকে মোকাবেলা করার জন্য। তা আমরা আশা করি সুন্দর খেলা উপহার দেব। আমি নিজেও খেলা দেখি প্রতিনিয়ত, সবাইকে খেলা দেখতে উৎসাহ প্রদান করি এবং খেলার জন্য উৎসাহ প্রদান করি। কারণ আমি জানি আমাদের বিপদগ্রস্ত তরুণ সমাজ, যুব সমাজ এই খেলাধুলার মাধ্যমেই সঠিক পথের সন্ধান পেতে পারে, সঠিক পথে ফিরে আসতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ।